হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি ইতি আপনাদের সামনে। দেখুন কোথায় যাচ্ছি, 20 বছর পর যাচ্ছি। বিয়ের আগে সেই গেছিলাম। এটা হলো বিননগরে চণ্ডীতলা, ওলাই চণ্ডীতলা মেলা। প্রচণ্ড ভিড়। দেখুন আমরা ঢুকছি তখন এখান থেকে সন্দেশ কিনে নিলাম পুজো দেওয়ার জন্য। যে বাটাগুলো পাওয়া যায় এগুলো সব রাস্তার ধার দিয়ে বসেছে, সেখান থেকে সব কিনে টিনে নিয়ে আমরা হাঁটছি। প্রচুর ভিড়, অনেকটা রাস্তা ভেতরে হেঁটে যেতে হয়। এই টোটো করে গিয়ে তারপরে হেঁটে গেলাম। এই যে পৌঁছে গেছি। দেখুন গাছে কত পায়রা, এখানে পায়রা ওড়ায়, পায়রা ছেড়ে দেয়, মানে কারো মানসিক করে তারা ছেড়ে দেয়, সেই সব জায়গায় পায়রাগুলো গাছে উঠছে। দেখুন আমরা এই যে প্রায় পৌঁছেই গেছি। এবার গিয়ে মানে লাইনে দাঁড়িয়েছি, এত ভিড় পুজো দেওয়ার লাইন। এগুলো যেখানে পুজো দিচ্ছি, এটা চণ্ডীতলার মেন জায়গাটা। এখানে আমরা সবাই পুজো দিচ্ছিলাম, মা ছিল সঙ্গে, সবাই বলতে মাই ছিল সঙ্গে, আর কেউ যায়নি। পাঠা বলি হচ্ছে, এই দেখুন পাঠা বলি দিয়ে কেটে রেখে দিয়েছে। এটা এখানকার রীতি। সবাই এখানে মানসিক করে পাঠা বলি দেয়। আর এই মেলায় পাশে এগুলো বসেছে, শাখা টাকা মানে কী না পাওয়া যায়। শাখা এখানে একজন আবার শাখা পড়ছে, আর ওখানটাতে বলি দিল, দেখলাম আমরা। দেখার পরে আমরা মেলার ভিতরটা ঢুকে গেছি। এত ভিড়, ভিতরের দিকে আমরা ঢুকতে পারিনি। আমার একটু তাড়া ছিল, বাড়ি এসে আবার আমার অফিসে জয়েন করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। এই একটু ঘুরলাম মার সাথে, একটু ঘুরে ভিতরে আর একটা ঠাকুর আছে সেখানে যাব, সেই জন্য ভিতর দিয়ে যেদিক দিয়ে ফাঁকা আছে সেদিক দিয়ে একটু যাচ্ছি। তবুও ভিড় ঠেলতে ঠেলতে যাচ্ছি আমরা। দেখি কি সুন্দর সব মেলার দোকানপাট বসছে। যে বুদ্ধ মূর্তি, আজকে বুদ্ধ পূর্ণিমা, আমি বুদ্ধ ঠাকুরের এই মন্দিরে আবার গেলাম। এই মন্দিরে আবার দুর্গা মূর্তি আছে। এইখানে গিয়ে এই মন্দিরটা বিশাল বড় মন্দির। আমরাও একটু প্রসাদ নিয়ে নিলাম লাইন দিয়ে, প্রায় 50 জনের পরে লাইন। মেলায় মা একটা কানেরও কিনে দিল।